হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি ভীষণ ভালো আছো। আমি পূজা। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তো দিনটা ছিল বৃহস্পতিবার, 6 তারিখ। আমাদের বাড়িতে পুজো ছিল, কালী পুজো। আগের ফুটেজও দেখেছো, শর্ট ভিডিওটিও দেখেছো। তো চলো, সকাল সকাল তো উপোস, তারপর সব কিছু রেডি করছি এক এক করে। মানে আমার তো এবার প্রথম এই কালী পুজোর উপোস, আগে কোনোদিন করিনি বা সব নিয়মও জানা নেই। এখন বাজে 2:30, দুপুর 2:30। তো এক এক করে সব কিছুই প্রায় হয়ে গেছে। আর তারপর তো মামিরা চলে আসলো। আর এটা সন্ধ্যাবেলার ফুটেজ নিয়েছি, মানে এত কাজের ব্যস্ততার মধ্যে সব ফুটেজ নেওয়া হয়নি, কিছু কিছু নিয়েছি। আর ঠাম্মি ছিল, হেল্প করছিল, কারণ মানে আমি সব জানতাম না। ঠাম্মি, মা, সবাই, শাশুড়ি মা সবাই সব মানে হেল্প করেছে। তো তারপরে ঠাকুর বরণের ফুটেজটা নেওয়া হয়নি আমার, কারণ একা একা না ভিডিও করা, যেহেতু আমি উপোস, আমাকে সব কিছু করতে হচ্ছিলো, তো সব কিছুর ভিডিও হয়নি। তো এরপরে মাকে নিয়ে আসা হলো। এরপর স্থানে বসানোর পরে, মানে তার আগে বরণ করে তুলে নিয়েছি। এরপরে মাকে ধানে তুলে দেওয়া হয়েছে। আর কেমন হয়েছে বলো। আর তারপরে আমিও রেডি হয়ে নিয়েছিলাম। এরপর চলে আসলাম পুকুরে ঘট ভরানোর জন্য। এরপরে ঠাকুর মশাই আসার পরে তো পুকুরে ঘট ভরাতে চলে গেলাম। তো সেখান থেকে এসে এক এক করে সমস্ত কিছু রেডি করার পরে আমরা বসেছিলাম 11টা, সোয়া 11:15 দিয়ে পুজোতে আমরা বসে পড়েছিলাম। আমাদের পুজোটা কমপ্লিট হয়েছিল ওই 3:15 মতো। যাই হোক, সারা রাতের পুজোই ছিল আমাদের এটা। আর তো যাই হোক, পুজোতে বসে পড়েছি এখন। আমার কিন্তু সারাটা রাত ভীষণ ঘুম পেয়েছে। এরপরে মায়ের আরাধনা পর্ব শুরু হলো। তারপরে হলো যজ্ঞ। তো এরপর লাস্ট হলো আমাদের যজ্ঞ। তো ভোর রাতে যজ্ঞ শেষ হয়েছে, প্রায় 3টা, সোয়া 3টায় যজ্ঞ। তো আমি কিন্তু মানে আমার চোখ পুরো ঢুলু ঢুলু ঘুমে। আর এই দেখো, এখন বাজে 3টা 5, মানে সোয়া 3টে না, তার আগে শেষ হয়ে গেছে। যজ্ঞটুকু সব কমপ্লিট, ঠাকুর